জন্মভূমির যুব নায়ক তুমি, কর্মভূমির বীর, জনসেবায় নিয়োজিত প্রাণ, ঢিল উন্নত শির। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসেবার আদর্শকে পাথেয় করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধান উদ্যোক্তা মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও 6টি ওয়ার্ডের পর্যবেক্ষক গোপাল সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। খুব ভালো জমায়েত করেছে, মানুষজন এসেছেন এবং সকলেই পাবেন, সকলেই দেবেন। এই উদ্যোগ নিয়ে খুব সুন্দর হয়েছে। এই মহতি উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগকে স্বাগত জানাবো, এই উদ্যোগকে বলবো ভালো উদ্যোগ, সকলেরই এভাবে করা উচিত। ঠিক আছে, খুবই তৃপ্তি লাগছে, আরও বেশি আমাদের তৃপ্তি লাগছে যেভাবে সেবাশ্রয়কে মানুষ সাড়া দিয়েছে। যেভাবে প্রত্যেকটা বিধানসভায় 10,000 করে, প্রত্যেক দিন কোনো বিধানসভায় 20,000, কোনো বিধানসভায় 50,000 প্রত্যেক দিন মানুষ সেবাশ্রয় ক্যাম্পে গেছেন তার স্বাস্থ্য নিয়ে, তার সাংসদের প্রতি ভরসা রেখেছেন যে ওই ক্যাম্পে গেলে আমার শরীর ঠিক হবে। তার জন্য প্রত্যেক দিন ক্যাম্পে যে হারে মানুষ যাচ্ছেন, এর জন্য আরও ভালো লাগছে। আপনার ওয়ার্ডে কতজনকে এই শীত বস্ত্র দেওয়া হলো? 3,000 লোককে দেওয়া হলো। আচ্ছা, বিভিন্ন আপনার চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি মেম্বাররা আপনার এই কম্বল বিতরণ বা কম্বল উপহার বলুন, এটাকে একটা ভূয়সী প্রশংসা করছেন, কি বলবেন? না, দেখুন, মানুষের পাশে থাকার আমাদের সবসময় অঙ্গীকার। এটা আমরা আমাদের মাননীয় সাংসদের থেকে শিখেছি কি করে মানুষের পাশে থাকতে হয় এবং কি করে মানুষের পাশে থাকা যায়, তাহলেই মানুষ আপনার পাশে থাকবে। এটা সাংসদের থেকে আরেকটা কথা আপনি বললেন, যেহেতু কোনো রাজনৈতিক অনুষ্ঠানের থেকে তাদের কম্বল না নিতে হয়, সেই জন্য আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে চলেছেন। অবশ্যই আমরা চেষ্টা করছি। এখানে কিছু ইন্ডাস্ট্রিকে এনে সেখানে কথাও হয়েছে, কাজও শুরু হবে। এই না যে বললাম, আমি বলে কাজটা করার চেষ্টা করি, কারণ আমরা সাংসদের শিষ্য, কারণ আমার সাংসদ যেটা বলে সেটা করে। আর আমরাও সেখান থেকে শিখেছি, যেটা সাধারণ মানুষকে কথা দেবো সেই কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমরা ভাবনা চিন্তা করে কথা বলার পরেই ভেবেছি কি করতে হবে আমাদেরকে, সেই কথা অনুযায়ী আমরা সেইভাবেই এগাচ্ছি, যাতে আগামী দিন কম্বল বিতরণ মানুষ আসছে তো কোনো না কোনো কারণে, যে তার বাড়িতে অভাব রয়েছে, কারণ অর্থেরও অভাব রয়েছে, তার জন্যই আসছে। তার জানি সেই অর্থের অভাবটুকু না হয়, সেটুকু আমি ছোটোভাবে যদি ভাগ করা হয়, যাতে মানুষের কাছে অর্থ পৌঁছালে তার জানি না আসতে হয়, সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের রাজনৈতিক জীবনে। সেবাশ্রয় ক্যাম্পে কি শুধু মহেশতলার বাইরে বা রানাঘাট লোকসভা কেন্দ্রের বাইরে যদি কেউ দেখাতে চাইছে, দেখাতে পারি? হ্যাঁ, সবাইকে দেখছে, আপনারা দেখছেন আমাদের অনেকগুলো, জলপাইগুড়ি থেকে লোক আসছে, দার্জিলিং থেকে লোক আসছে, তারপরে আপনার হরিপাল থেকে লোক আসছে, এবং এক একটা বাচ্চার দায়িত্ব আমাদের সাংসদ কাঁধে তুলে নিচ্ছেন। এবং সেই বাচ্চা যে একজনের হার্ট অপারেশন হলো, তার জেমস হসপিটালে সাংসদ নিজে গেলেন সেই বাচ্চার সাথে দেখা করতে। এটাই সব সাংসদ। এমন সাংসদ আপনি ভারতবর্ষের বুকে কোথায় পাবেন? অবশ্যই গোপাল যেভাবে সমস্ত প্রোগ্রাম, শুধু কম্বল বিতরণ অনুষ্ঠান নয়, আরো অনেক যে সমস্ত প্রোগ্রামগুলো করে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া যায়, এটাই তার বড় প্রমাণ। আজকে আপনারাও দেখছেন যে কিভাবে মানুষ এখানে সমবেত হয়েছে। আমার একটা বক্তব্য, একটা সব জায়গায় বলি, একটা পরিবর্তন, সভ্যতা বা সমাজের একটা পরিবর্তন হয়েছে। আমরা খুব ছোটবেলা দেখেছি রাজনীতিটা কয়েকটা বিষয়ের মধ্যে আবদ্ধ ছিল। যেমন আমি এটা সমালোচনা করছি না, কিন্তু এটা অভিজ্ঞতালব্ধ বিষয় যে বৎসরে একটা বন্ধ হতো, বিগত সরকারের আমলে বৎসরে একটা বন্ধ হতো। লেনিনের জন্মদিন পালন হতো, লেনিন নিশ্চয়ই রাজনৈতিক ব্যক্তিত্ব, আর বন্ধ হতো। সে আপনি বন্ধ চান না চান এটা বন্ধ আপনাকে করতে হবে। না চাইলে সাইকেলের চাকা হাওয়া ফেলে দেওয়া, জোর করে কোম্পানি বন্ধ করে দেওয়া, এই বন্ধ সংস্কৃতির বাইরে গিয়ে সচল সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এসেছে। সেটা কি না, বৎসরে একটা আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যেমন গোপাল, আমাদের কয়েকটা কর্মসূচি করতেই হয়। যেমন একটা কম্বল বিতরণ, যেমন একটা রক্তদান শিবির, যেমন একটা বস্ত্র বিতরণ, যেমন একটা স্বাস্থ্য শিবির করতেই হয়। আর গোপালের বিষয়টা সম্পূর্ণ অন্য। আমাদের থেকেও দেখুন, আমার